নমস্কার বন্ধুরা। পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। আবার চাঁদ সৌরজগতের পঞ্চম বৃহত্তম উপগ্রহ। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় 3,84,400 কিমি। চাঁদের বায়ুমণ্ডলকে এক্সোস্ফিয়ার বলা হয়। চাঁদ একবার পৃথিবীকে পুরো প্রদক্ষিণ করতে সময় লাগে 27 দিন 7 ঘন্টা 43 মিনিট। সৌরজগতে উপগ্রহগুলির মধ্যে ঘনত্বর দিক থেকে যদি বিচার করা যায়, চাঁদের স্থান হচ্ছে দ্বিতীয়। চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি খুবই কম পৃথিবীর তুলনায়। কোনো বস্তুর ওয়েট যদি এখানে 60 কেজি হয়, অর্থাৎ পৃথিবীতে 60 কেজি হয়, চাঁদে সেই বস্তুর ওজন হবে 10 কেজি, প্রায় 1/6 মতন। চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে মাত্র 1.3 সেকেন্ড। চাঁদে সেই হিসাবে বায়ুমণ্ডল নেই বলে একে একটি জীবাশ্ম গ্রহও বলা হয়। এর ব্যাস প্রায় 34,075 কিমি। দিনের বেলায়, অর্থাৎ চাঁদে যখন দিন হয়, দিনের বেলায় চাঁদে উষ্ণতা থাকে 100 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, এবং রাত্রির বেলা -180 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। চাঁদে সর্বোচ্চ উঁচু যে পর্বত আছে সেই পর্বতের নাম হচ্ছে লিবনিচ, এবং সর্বনিম্ন স্থান মানে সবথেকে নিচু স্থান হচ্ছে ক্লাইভিয়াস। এটা প্রাকৃতিকভাবে একটি জলামুখ। চাঁদ পৃথিবী থেকে প্রতি বছর প্রায় 3.8 সেন্টিমিটার বা 1.5 ইঞ্চি সরে যাচ্ছে। মঙ্গল। সূর্য থেকে মঙ্গলের দূরত্ব প্রায় 22.8 কোটি কিমি। মঙ্গল গ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 687 দিন। অর্থাৎ আপনি যদি মঙ্গলে থাকেন, আপনার 1 বছর হবে 687 দিন। পৃথিবীতে যেটা 365 দিনে হয়। আবার দিন রাত্রির যেরকম পৃথিবীতে 24 ঘন্টা হয়, সেরকম দিন রাত্রি হবে 24 ঘন্টা 37 মিনিটে। অর্থাৎ নিজের অক্ষরেখায় ঘুরতে সময় লাগে একবার 24 ঘন্টা 37 মিনিট। মঙ্গলের ব্যাসার্ধ 33,900 কিমি। ব্যাস নয়, ব্যাসার্ধ মানে অর্ধেক। মঙ্গলকে মার্স নামেও ডাকা হয়। মার্স হচ্ছে রোমানদের যুদ্ধ দেবতা নাম। এই গ্রহটি দেখতে বাইরে থেকে লাল, তাই অনেকে এটাকে লাল গ্রহ নামেও ডাকে। এই লাল হওয়ার কারণ হচ্ছে মঙ্গল গ্রহে মাটিতে লোহা বা আয়রনের পরিমাণ বেশি থাকে, তাই রং লাল হয়ে দেখায়। আমরা যদি মঙ্গলের আকাশে যাই, আমরা রাত্রির বেলা দুটো চাঁদ দেখতে পাবো। মঙ্গলের দুটি উপগ্রহ আছে। একটির নাম হলো ফোবস, আর আরও একটির নাম হচ্ছে ডিমোস। ডিমোস হচ্ছে সৌরজগতের সব থেকে ছোট উপগ্রহ। মঙ্গলে যে পর্বতশৃঙ্গটি আছে সেটি আমাদের এভারেস্টের 3 গুণ সমান। এটির নাম হচ্ছে অলিম্পিয়াস মনস বা নিক্স অলিম্পিয়াস। এটি সৌরজগতের বৃহত্তম উচ্চ পর্বত। এটি একটি আগ্নেয়গিরি বা একে আগ্নেয় পর্বতও বলা হয়। বৃহস্পতি, এটি সৌরজগতের বৃহত্তম গ্রহ। একে আবার স্বর্গের দেবতাও বলা হয়। সূর্য থেকে এর গড় দূরত্ব 77.8 কোটি কিমি। এটি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে লাগে 12 বছর, অর্থাৎ 365 × 12 ততদিন সময় লাগে। আর কেউ যদি বৃহস্পতিতে যায়, আর দিন ও রাত্রিরে হতে 9 ঘন্টা সময় লাগবে, কারণ এর নিজের অক্ষরেখায় ঘুরতে একবার এক পাক পূর্ণ ঘুরতে সময় লাগে 9 ঘন্টা 50 মিনিট। অর্থাৎ আমরা যেটা 24 ঘন্টায় দিন রাত দেখি, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রির, এক্ষেত্রে 9 ঘন্টার মধ্যে, অর্থাৎ 4 ঘন্টা 55 মিনিট রাত এবং 4 ঘন্টা 55 মিনিট দিন হবে। বৃহস্পতির ব্যাসার্ধ হলো 71,492 কিমি। অর্থাৎ বৃহস্পতির ভিতরে প্রায় 5টা
পৃথিবী ঢুকে যাবে। বৃহস্পতি গ্রহতে দুটি গ্যাসের প্রাধান্য বেশি, যেটা হচ্ছে হাইড্রোজেন ও হিলিয়াম। বৃহস্পতির চারিদিকে একটি বলয় আছে, যেমন রিং বা বলয় দেখতে পাওয়া যায়। বৃহস্পতিতে যদি আমরা যাই, বৃহস্পতির আকাশে আমরা 95টি চাঁদ মানে অর্থাৎ 95টি উপগ্রহ দেখতে পাবো। এটি সৌরজগতের সব থেকে ভারী উপগ্রহ। এতে সূর্য থেকে আলো পৌঁছাতে সময় লাগে 41 মিনিট 57 সেকেন্ড। বৃহস্পতির সব থেকে বড় 4টি উপগ্রহ আছে, যাদের নাম হলো আই, ইউরোপা, গ্যানিমিড এবং ক্যালিস্টো। এগুলোকে একত্রে গ্যালিলিও উপগ্রহ বলা হয়। গ্যালিলিয়ান উপগ্রহ বলা হয়, কারণ হচ্ছে 1610 সালে গ্যালিলিও সর্বপ্রথম এই উপগ্রহ এবং আবিষ্কার করেছিল, তাই বলা হয়। পরবর্তী গ্রহ হচ্ছে শনি। সূর্য থেকে এর গড় দূরত্ব 142.7 কোটি কিমি। সূর্যকে এর প্রদক্ষিণ করতে সময় লাগে 29 বছর। অর্থাৎ আপনি যদি শনিতে থাকেন তাহলে আপনার 3 বছরে জীবন শেষ হয়ে যাবে, অর্থাৎ আপনার জীবনে 3টে বছর হবে। যদি মানুষের গড় আয়ু 100 বছর যদি মানুষের গড় আয়ু 90 বছর ধরা হয়, যদি শনিতে থাকে তাহলে 3 বছরে তার জীবন শেষ হয়ে যাবে। তার কারণ হচ্ছে যে 29 বছরে শনি একবার সূর্যকে প্রদক্ষিণ করে। আর দিন রাত্রির হবে 5 ঘন্টা 7 মিনিট দিন এবং 5 ঘন্টা 7 মিনিট রাত, অর্থাৎ 10 ঘন্টা 14 মিনিটে একবার নিজের প্রদক্ষিণ করতে সময় লাগে অক্ষরে। এর ব্যাসার্ধ হচ্ছে 58,232 কিমি। শনি মূলত গ্যাসীয় গ্রহ। এতে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসে ভর্তি। এতে শক্ত ভূমি নেই বললেই চলে। এর বাহিরে 7টি বলয় বা রিং দ্বারা আবৃত থাকে। এই গ্রহতে গেলে এই গ্রহ আকাশে প্রায় 146টি উপগ্রহ, মানে আমাদের চাঁদের মতন ছোট ছোট 146টি উপগ্রহ দেখা যাবে। সব থেকে বৃহত্তম যে উপগ্রহটা হচ্ছে তার নাম হচ্ছে টাইটান। পরবর্তী গ্রহ হলো ইউরেনাস। সূর্য থেকে গড় দূরত্ব 287 কোটি কিমি। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 84 বছর, আর নিজের অক্ষরে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 17 ঘন্টা 14 মিনিট। এর ব্যাসার্ধ 25,559 কিমি। ইউরেনাস হলো একটি বড় রাক্ষস। ইউরেনাসের অপর নাম সবুজ গ্রহ। এর বায়ুমণ্ডলে হাইড্রোজেন, হিলিয়াম এবং স্বল্প মাত্রায় মিথেন গ্যাস পাওয়া যায়। এর 27টি উপগ্রহ আছে। এদের মধ্যে উল্লেখযোগ্য উপগ্রহ হলো ওবেরন, টিটানিয়া, মিরান্ডা ইত্যাদি। ইউরেনাসের বলয় অনেকই আছে, তার মধ্যে 13টি বলয়ের কথা জানা গেছে। এখানে সেলসিয়াস হচ্ছে 224 ডিগ্রি সেলসিয়াস। 1781 সালে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে ইউরেনাস গ্রহটি পর্যবেক্ষণ বা আবিষ্কার করা হয়। নেপচুন। সূর্য থেকে নেপচুনের দূরত্ব 44.7 কোটি কিমি। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 165 বছর এবং নিজের অক্ষরে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 16 ঘন্টা। এর ব্যাসার্ধ হচ্ছে 24,622 কিমি। মিথেন ও হিলিয়াম গ্যাসের বেশি থাকার কারণে এই গ্রহটি দেখতে নীল রঙের হয়, তাই একে নীল গ্রহ বলে। সৌরজগতে অন্যান্য গ্রহর তুলনায় নেপচুনের বায়ুমণ্ডলে বাতাসের গতি সর্বাধিক। নেপচুনের বলয় আছে, যাদের মধ্যে 5টি বলয় প্রধান। নেপচুনের মোট উপগ্রহের সংখ্যা 14টি।
ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।